নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের জানুয়ারি মাসের 20 থেকে 25 তারিখ পর্যন্ত সময়কাল আর নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে এসেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই বন্ধুগণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আর নামের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। চলুন বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, 2026 সালের জানুয়ারি মাসের 20 থেকে 25 তারিখ পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর আর কিংবা বাংলা অক্ষর যাদের র, তাদের জীবনে এক গভীর পরিবর্তনের সময় শুরু হতে চলেছে। এই কয়েকটি দিন শুধু সাধারণ দিন হিসেবে কাটাবেন না, বরং মানসিক, পারিবারিক, আর্থিক এবং আত্মিক স্তরে এমন কিছু অভিজ্ঞতা এনে দেবে যা ভবিষ্যতের পথকে ধীরে ধীরে নতুন করে ঘুরিয়ে দেবে। এই সময়টা অনেকটা নদীর স্রোতের মতো, বাইরে শান্ত মনে হলেও ভেতরে প্রবল গতি কাজ করবে। আপনি হয়তো বুঝতে পারবেন না ঠিক কখন কোন অনুভূতি আপনাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে উপলব্ধি করবেন যে আপনি আগের থেকে কিছুটা আলাদা হয়ে উঠছেন। এই সময়ে আর নামের মানুষেরা নিজের ভেতরের কণ্ঠস্বরকে খুব স্পষ্টভাবে অনুভব করবেন। বহুদিন ধরে যেসব প্রশ্ন আপনাদের মনে জমেছিল, যেরকম আমি ঠিক পথে চলছি কিনা, বা আমার সিদ্ধান্তগুলো ঠিক কিনা, কিংবা জীবনে কি আমি সত্যি সুখী হব কিংবা সুখী রয়েছি, এই সব কথাগুলি আপনাদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছিল। এই প্রশ্নগুলোর উত্তর হঠাৎ করেই আপনি অর্থাৎ এই 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু জানতে পারবেন। 20 জানুয়ারি থেকে আপনার মন অনেক বেশি চিন্তাশীল হয়ে উঠবে। ছোট ছোট বিষয় নিয়েও আপনি গভীরভাবে ভাববেন। কখনো অতীতের কোনো ঘটনা হঠাৎ মনে পড়ে মন ভারী করে তুলতে পারে, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে এক অদ্ভুত আশাবাদ আপনাকে ভরিয়ে দেবে। এই ওঠা নামাই আসলে এই সময়ের মূল বৈশিষ্ট্য। পারিবারিক জীবনে এই কয়েকদিনে আবেগের প্রাধান্য থাকবে। পরিবারের কারোর সঙ্গে এমন কোনো কথা হতে পারে যা বহুদিন বলা হয়নি। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি অহংকার একটু সরিয়ে রেখে খোলামেলা মন দিয়ে কথা বলেন। বিশেষ করে 21 ও 22 জানুয়ারির দিকে পরিবারের কোনো বড় সদস্যদের উপদেশ বা কথা আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। তখন হয়তো সেই কথার গুরুত্ব পুরোপুরি বুঝবেন না, কিন্তু সময় গেলে উপলব্ধি করবেন সেই কথাই আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছে। তাই অবশ্যই আপনারা আপনাদের গুরুজনদের পরামর্শ, তাদের কথা মেনে চলার চেষ্টা করবেন। যাদের পরিবারে দীর্ঘদিন ধরে টানাপোড়ে চলছে তাদের জন্য এই সময়টা ধীরে ধীরে শান্তির দিকে এগোনোর সূচনা হতে পারে। এই সময়ে আপনার মানসিক জগৎ খুব সংবেদনশীল থাকবে। অন্যের কথায় সহজেই আঘাত পেতে পারেন, আবার কাউকে সাহায্য করতে গিয়ে নিজের সীমা ছাড়িয়ে যেতে পারেন। তাই এই কয়েকদিন নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মনে রাখবেন, সবাই আপনার মতো ভাবে না, সবাই আপনার অনুভূতির গভীরতা বুঝবে না। তাই এই সত্যটা মেনে নিতে পারলেই মানসিক শান্তি বজায় থাকবে। 23 জানুয়ারির দিকে হঠাৎ করে মন খারাপ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে, তবে সেটাকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না। প্রকৃতির কাছাকাছি গেলে বা একা কিছু সময় কাটালে মন অনেকটাই হালকা হয়ে যাবে। আর্থিক দিক থেকে এই সময়টা সতর্কতার সঙ্গে চলার, বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভেবে দেখা প্রয়োজন। হঠাৎ কোনো খরচ সামনে এসে দাঁড়াতে পারে যা আগে পরিকল্পনায় ছিল না, তবে ভয়ের কিছু নেই, কারণ আপনার সঞ্চিত বুদ্ধি বা অভিজ্ঞতা আপনাকে এই পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য 24 জানুয়ারির পর থেকে নতুন কোনো ভাবনা বা পরিকল্পনা মাথায় আসতে পারে, যদিও তার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করা
উচিত নয়, তবে ভবিষ্যতের জন্য সেই ভাবনাগুলি সংরক্ষণ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। কর্মজীবনে এই কয়েকদিন আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। কাজের জায়গায় কারো আচরণ বা সিদ্ধান্ত আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু তখনই প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। এই সময় নীরবতা অনেক বড় শক্তি হয়ে উঠতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা ধীরে ধীরে ঊর্ধ্বতনদের নজরে পড়বে, যদিও তার ফল হয়তো এই কয়েকদিনে প্রকাশ পাবে না। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের মনে নতুন নতুন সম্ভাবনার কথা আসবে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা খুবই সংবেদনশীল। যাদের জীবনে প্রেম রয়েছে তারা সঙ্গীর কাছ থেকে আরও বেশি মানসিক সান্নিধ্য আশা করবেন। ছোট কোনো অবহেলা বা কথাবার্তায় অভাবও বড় বিষয় হয়ে উঠতে পারে, তাই এই সময়ে সম্পর্কের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বললে অনেক জট খুলে যেতে পারে। যারা একাকী তাদের জীবনের পুরনো কোনো সম্পর্কের স্মৃতি ফিরে আসতে পারে। সেই স্মৃতি কখনো মিষ্টি কখনো কষ্টের হতে পারে, তবে তা আপনাকে নিজের চাহিদা ও সীমাবদ্ধতা নতুন করে বুঝতে সাহায্য করবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে শরীরের চেয়ে মন বেশি প্রভাব ফেলবে। মানসিক চাপ থেকে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা অস্থিরতা দেখা দিতে পারে, তাই নিয়মিত বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম এই কয়েকদিনে খুব উপকারী হবে। খাবারের ব্যাপারেও সচেতন থাকা দরকার, কারণ অনিয়মিত খাদ্যাভ্যাস শরীরকে দুর্বল করে তুলতে পারে। 25শে জানুয়ারির দিকে আপনি ধীরে ধীরে নিজের ভেতরে এক ধরনের ভারসাম্য ফিরে পেতে শুরু করবেন। এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে বোঝা। আর নামের মানুষেরা সাধারণত ভেতরে ভেতরে অনেক কিছু ধরে রাখেন, সব কথা সহজে প্রকাশ করেন না, কিন্তু এই কয়েকদিনে জীবন যেন আপনাকে বলবে নিজের অনুভূতিকে সম্মান করতে শেখো, নিজের সীমা চিনতে শেখো। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে আমরা চুপ থাকলে কিন্তু পরিবারে কিংবা যে কোনো জায়গায় কিছুটা শান্তি বিরাজ করবে, কিন্তু তার সীমা লঙ্ঘন করা বা সেই সীমা পেরিয়ে যাওয়া কিন্তু কখনোই উচিত নয়। সেই সময় আপনাকে অবশ্যই কিন্তু নিজেকে সম্মান করে আপনার বিরুদ্ধে অন্যায়ের প্রতি মুখ খুলতে হবে। আপনি যদি এই বার্তাটা বুঝতে পারেন তাহলে এই সময়টা আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। তো বন্ধুগণ, 20 থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টা শেষ হবে এক ধরনের নীরব উপলব্ধির মধ্য দিয়ে। বাইরের দুনিয়া হয়তো খুব বেশি বদলাবে না, কিন্তু আপনার ভেতরের মানুষটা বদলাতে শুরু করবে। আপনি আগের চেয়ে একটু বেশি পরিণত, একটু বেশি সচেতন আর একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এই পরিবর্তন ধীরে ধীরে আপনাকে ভবিষ্যতের পথকে আরও আলোকিত করবে, অর্থাৎ এই পরিবর্তন আপনাকে ভবিষ্যতের সাফল্যের দিকে এগোবে আর আপনাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা দীর্ঘমেয়াদে শান্তি এবং স্থিতি এনে দেবে। বন্ধুগণ, অবশ্যই কিন্তু নিজে সচেতন হওয়ার চেষ্টা করুন, নিজে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করুন। কারোর ওপর নির্ভর করবেন না, কারোকে আপনার দুর্বলতা শেয়ার করবেন না। আপনার কাছের মানুষ সে যত হোক না কেন, আপনি যদি তাকে নিজের দুর্বলতা শেয়ার করে দেন, যখনই কোনো প্রবলেম হবে, যখনই কোনো সমস্যা আসবে, তখন সেই দুর্বলতাকে নিয়ে সে কিন্তু আঘাত করতে পারে। তাই অবশ্যই কিন্তু নিজে সচেতন থাকবেন, নিজে পরিণত হওয়ার চেষ্টা করবেন, নিজের সিদ্ধান্ত আপনারা নিজে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, জয় শ্রী রাধা গোবিন্দের জয়।